আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, একটা গরুর গলায় আপনার রশি বলেন বা দড়ি বলেন নাই, সবগুলো কিন্তু ছাড়া। সবগুলো প্রত্যেকটা গরু ছাড়া, যতগুলো গরু দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো এখন হয়তো বা এই গরুগুলো দেখে আপনাদের মনের প্রশ্ন আসতে পারে যে এগুলো যেহেতু গলায় দড়ি নাই, তাহলে কিভাবে এদেরকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, বা কিভাবে গরুগুলো গাড়িতে লোড করা হয়, কিভাবে ওজন করা হয়। হ্যাঁ, তো এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমার ইউটিউব পেজে যদি আপনি ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, যাতে সৌদি আরবের গরুর খামার ভিত্তিক ভিডিওগুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো মেন ঘটনাতে চলে আসে। এখন কথা হচ্ছে, এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে, হ্যাঁ, এই গরুগুলো হচ্ছে অনেকটাই অভ্যস্ত। অভ্যাসে অভ্যস্ত এই গরুগুলো অনেকটাই। কারণ এই প্রত্যেকটা যে ঘর করা আছে, এখানে প্রত্যেকটা ঘরের দরজা আছে। তো দরজা দিয়ে যদি একটা গরু বাইর হয়, তো দেখা যায় পিছন পিছন সবগুলো গরু বাইর হয়ে চলে যায়। আর যখন আমাকে 2টা 4টা 5টা গরু বাইর করতে হয়, তখন তো আমাকে গরু দেখে বাইর করতে হয় যে এই গরুটা আমি বাইর করব। তখন কি হয়, যে দরজা খুললে 2-3 জন মিলে ঘিরে ওকে বার করতে হয়। এমনটা না যে বাংলাদেশে গরুর মতো যে লাফালাফি খুব বেশি করে বা বার করতে পারছে না, বা যে দিক দিয়ে নিয়ে যেতে চাচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে না। এরা জানে যে যখন 2-3 জন ঘিরবে একটা গরুকে, হ্যাঁ, এরা অটোমেটিক বুঝে যায় যে দরজা খোলা আছে, আমাকে এখন ওই দিক দিয়ে যেতে হবে, দ্বিতীয় কোনো রাস্তা নেই। তো এই সিস্টেম। আর তারপরে আপনার কিছু ফ্যাসিলিটি আছে, মানে চারিদিক দিয়ে তো আপনি দেখতে পাচ্ছেন যে লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘেরা। তো আপনার ঘর বলেন আর রাস্তায় বলেন, সব কিছু কিন্তু কমপ্লিট। হ্যাঁ, একটা গরু যখন দরজা দিয়ে বাইর হয়ে যাবে, তখন আর অন্যদিকে যাওয়ার কোনো ওয়ে নাই। যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাওয়া লাগবে। বা কিছু জায়গা আছে যেমন যে দরজা হয়তো বা খুলে দিল, পাশে দাঁড়ালো, তাহলে ওই দিকের গেল না, তার অপোজিটে মনে করেন যে গরুটা চলে গেল। এটা হচ্ছে গেট। হ্যাঁ, আর এটার ভিতরে সব গরু আছে। যে আমি গেটটা খুলে দিচ্ছি। গেটটা খুলে দিলাম। এখন এই যে এটা ফাঁকা। ওই যে ওর পিছন থেকে কিন্তু একজন খেলাইতেছে, বাইমও ঢুকতেছে ভিতরে। তো একটা বাইর হয়ে যাবে, হ্যাঁ, দেখেন ওটার পিছন পিছন সবগুলো বাইর হয়ে যাবে। হর মোর মোর এই যে আপনার বাইর হতে শুরু করবে এখন। হর এই পিছন পিছন যাতে থাকবে, হ্যাঁ, একটার পর একটা। কিন্তু পিছন থেকে খেয়া যায় দিতে হবে আর কি। পিছন থেকে একটু আওয়াজ দিলে পরেই সামনে থেকে মনে করেন যে যাইতে শুরু করবে। হর হর ওই যে দেখেন যাচ্ছে, সব যাচ্ছে সব দেখেন। মানে একটা সামনে গেলে সারে আর কি। আর পিছন পিছন মনে করেন যে সব যাবে। ওই একটা যেখানে যে থামবে, এগুলো সম্পূর্ণ ওগুলো যায় ওখানেই থামবে। আর এখানে তো আপনার অন্যদিকে যাওয়ার কোনো স্কোপ নাই। যে এইদিকে তারের বেড়া দিয়ে ঘেরা, ওই দিকেও আপনার লক করা আছে। এখন এটা মনে করেন যে একটা রাস্তা, সোজা যেতে হবে। এদিকেও লোহার অ্যাঙ্গেল দিয়ে ইয়ে করা আছে, বুঝছেন? সোজা যেতে হবে, কোনো লাভ নাই। এই দেখেন, এদিকেও তারের বেড়া দিয়ে ঘেরা। এই রাস্তা ধরে আগে যেতে হবে, কোনো লাভ নাই। আমার মনে করেন যে এই যে ঢুকতেছে গরুগুলো দেখতে পাচ্ছেন, এখানে ঢুকানোর দরকার। কেমন আমি রাস্তাতে খাজা নিয়ে আসলাম, ওই যে ওই পাশে একজন দাঁড়ায় আছে, ওকে দেখে ওইদিকে কিন্তু আর যাবে না। সম্পূর্ণ গরুগুলো আপনার এটার ভিতরে ঢুকে যাবে। তো এই তো প্রসেস, যে গরু কিভাবে বার করতে হয় বা কিভাবে যায় দড়ি রশি না থাকা সত্ত্বেও। তো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। ইনশাল্লাহ অনেক ধরনের ভিডিও সৌদি আরবে গরুর খামার সম্বন্ধে আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন একটি কোনো ভিডিওতে, নতুন ব্লগ নিয়ে। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে গরুর খামার বিষয়ে, বিশেষ করে সৌদি আরবে, তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যায়, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।